জামিন নাকি গ্রেফতার, আশা আশঙ্কার দোলাচল মেনে নেই গোয়ার হোটেল থেকে বেরোলেন তরুণ তেজপাল। আইনজীবীদের সঙ্গে নিয়ে গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে পৌঁছন তেহেলকার প্রাক্তন সম্পাদক। কিছুক্ষণের মধ্যেই ক্রাইম ব্রাঞ্চ থেকে বেরিয়ে হোটেলে ফিরে যান তেজপাল। যাওয়ার আগে দাবি করেন আদালতে হাজির হওয়া থেকে পুলিশি তদন্তে সহযোগিতা করা তার কাছে বেশি জরুরি। हमारे कोर्ट में ज्वाइन करने की सुनवाई की जरूरत नहीं है, हमें क्राइम ब्रांच की इन्वेस्टिगेशन ज्वाइन करने की जरूरत है और वो हमने कर लिया है। कल शाम को कर लिया था और आज भी कर लिया। উত্তর গোয়া দায়রা আদালতে গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। আদালতে পৌঁছন তেজপালের আইনজীবীরা, সঙ্গে পদত্যাগী তেহেলকা সম্পাদকের পরিবারের বেশ কয়েকজন সদস্য। তেজপালের আগাম জামিনের আবেদনের শুনানি শুরু। শুনানি চলাকালীনই আদালতে পৌঁছন তরুণ তেজপাল। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে শুনানি। দুপক্ষের বক্তব্য শুনে আদালত জানায় বিকেল 4:30 রায় ঘোষণা। আদালত থেকে বেরোন তরুণ তেজপাল। সহকর্মীকে যৌন নির্যাতনে অভিযুক্ত তেজপালকে কালো পতাকা দেখান বিজেপি কর্মীরা। গাড়িতে কালো পতাকা ছুঁড়ে মারার চেষ্টা বিক্ষোভকারীদের। হোটেল থেকে বেরোন তেজপাল। গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে যান তেহেলকার প্রাক্তন সম্পাদক। আইনজীবীদের সঙ্গে আদালতে পৌঁছন তেজপালের স্ত্রী এবং মেয়ে। তেজপালের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক অনুজা প্রভু দেশাই। এবিপি আনন্দ।